আমার জানা মতে পাকিস্তান পিরিয়ড না, এটা ব্রিটিশ পিরিয়ডে নিবন্ধিত। সমবায়ের যাত্রা 1905 সালে, উপমহাদেশে সমবায়ের যাত্রা 1905 সালে। আমাদের ব্যাংকও প্রতিষ্ঠিত হয়েছে 1905, কিন্তু নিবন্ধন দিতে সরকার 2 নম্বর নিবন্ধন 1909 সালে, 4 বছর পরে। এই জন্য এই ব্যাংকের ইতিহাস অনেক বড়। এটা বলতে গেলে অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। তবু সঙ্গে বলি, এই ব্যাংকের জীবনীর হিসাবে আমাদের ব্যাংকের তেমন কিছু নাই। তবে আমি নিরাশ না, আমি বিশ্বাস করি এই সমিতির মধ্যে আমরা যদি সবাই সহযোগিতা করি, আমি চেয়ারম্যান দায়িত্ব পালন করি, কিন্তু আমি মনে করি সমবায়ের সহযোগিতা অনেক করে। আপনাদের সবার সহযোগিতা তাই তারা যে কথাটা বলে গেছেন এটাই বাস্তবতা। আজকে যদি সমিতি প্রাইমারি সমিতি কার্যকর না হয়, এক সময় এই সমিতি সরকারের ঘরে চলে যাবে। সরকারি কর্মকর্তারা এটা চায়, আমি যেটা বিশ্বাস করি। কারণ আমরা এই নিয়মিত কমিটি নাই বিদায় আমার একটা সাভার এবং কেরানীগঞ্জ, দুয়ার, এই 3 এলাকায় একটা নির্বাচনী এলাকা ছিল, সেখান থেকে কোনো ক্যান্ডিডেটই নেই। মানে তার মানে সমিতি অ্যাক্টিভ নাই, কার্যকর নেই। এইভাবে আমাদের সমিতি আমার জানা মতে 1176টা মাল্টিবার পাচ্ছে, আজকে আইসা দাঁড়াইছে 313টা। আর এখন যদি এটা পুরোপুরি এক্সিকিউট করতে যায়, সমিতি 20 থেকে 30টা হবে, বাকি সমিতি সব বাতিল হবে। এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ যে আপনারা সমিতি অ্যাক্টিভ করার জন্য স্যার যে কথা বলছে, আপনার স্যারের না পান আমার আর সহযোগিতা। শুধু আমরা এজিএম এবং নির্বাচন ওই সময় সে অ্যাডহক কমিটির কথা বলি, অ্যাডহক কমিটির জন্য তো তারা কি করে, এটা এখন একটা ট্রেডিশন হয়ে দাঁড়াচ্ছে। এই জন্য সমবায় অফিসাররা সুবিধাও নেয়, তখন টাকা চায়, বিভিন্ন রকমের করে। এখন নির্বাচন শেষ, আজকে থেকে কালকার থেকে যদি আমি কমিটি করি, যার যার সমিতি অ্যাক্টিভ করে, এখানে কোনো বাধা নেই। বাধা থাকলে আমাকে বলবেন, আমার নাম্বার মতো আপনাদের কাছে সবার কাছে আছে। যে উপজেলার সমবায় অফিসার করবো না, তার জন্য যা যা করা যাবে আমি করতে পারবো। আল্লাহ আমার সেই সুযোগ দিচ্ছে এবং সেই তৌফিক দান করেছে। এই কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান, পাশাপাশি আল্লাহর রহমতে আমি জাতীয় সমবায় ইউনিয়নের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছি। এই জন্য বলি যে এখন আমি উপরের মহলেও আপনাদের খবর অন্তত পৌঁছানোর মতো সুযোগ আল্লাহ আমাকে করে দিচ্ছে। এই জন্য আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, এই আমাদের প্রাইমারি সমিতি এক্সিকিউট করেন। আর আমার ইচ্ছা যে এই অর্থ বছরে নভেম্বরের মধ্যে অন্তত একটা উপজেলা হলেও আমি এই ব্যাংকের নিজস্ব টাকা দিয়ে হলেও আমি সমবায় সমিতির আগের মতো লোন কার্যক্রম চালু করতে চাই, এবং পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলা অন্তত এই 3 বছরের মধ্যে যে আমি 5টা করে লোন দিতে পারি, সেই তৌফিক দেন আল্লাহ আমাকে, সেই তৌফিক দান করুক। কিন্তু আপনাদের সমিতি অ্যাক্টিভ না থাকলে সেই টাকা দেওয়া কিন্তু সম্ভব না। আমরা গত 16 থেকে 19 সালে আমি ছিলাম ডাইরেক্টর, তখন শ্রীপুরে একটা সমিতি, মৎস্যজীবী একটা সমিতি ছিল, এই সমিতিতে আমরা একটা লোন দিয়েছিলাম, আজও পর্যন্ত সেই লোন আমাদের পরিশোধ হয়। সেইখানে কিন্তু মুক্ত পরিবর্তে সময়। কিন্তু এবার আমি আরো বেশি চিন্তা ভাবনা করছি যে একটা কেন, আমি 5টা কমপক্ষে আমার আমলে অন্তত 3 বছরে 5টা করে অন্তত উপজেলায় 5টা করে লোন দিতে পারে। এই তো আল্লাহ দিতে এবং দেব, এটা আমার বিশ্বাস করে আমি যেভাবে চিন্তা করতেছি। কারণ আমি সমাপনী বক্তব্য আর আমি সুযোগ পাবো না, এই জন্য আমি বলতেছি কথাগুলো আপনারা শুনেন। এই ব্যাংকের নিরাশ হওয়ার কিছু নাই। আমাদের যে বিল্ডিং, এই বিল্ডিং বেদখল অবস্থায়, আপনার কথা বললাম, এই বিল্ডিং এখন আমাদের বেদখল অবস্থায়। আমাদের এই ইসলামপুরের মতো জায়গায় 4 টাকা 75 পয়সা ভাড়া আছে, 4 টাকা 75 পয়সা ঝাড়ুদারের রেট। আমাদের বিদ্যুৎ বিল আমরা দিতে পারি না, বিদ্যুৎ বিল মার্কেটের লোকজন দেয়। যেখানে আমার এই বিদ্যুৎ বিল আমি দিতে পারতাম, এখান থেকে একটা বিরাট একটা তারা সার্ভিস চার্জ দিয়ে যাবে প্রত্যেক দোকান থেকে। আমি নেই 4 টাকা 75 করে, তারা 10 টাকা করে। তাহলে আমি কি, আমি তো জমিদার না, আমার ব্যাংক জমিদার না, অলরেডি এই ব্যাংক বেদখল হয়ে চলে গেছে। এই জন্য আপনাদের সহযোগিতা চাই, এগুলো দখল মুক্ত করা যাবে। আমরা ডেভেলপারের এই এজেন্ডা আছে, এজেন্ডা আলোচনা করতে হবে। ডেভেলপার দিয়েও এটা উন্নয়ন করতে হবে এরকম কথা। যদি বর্তমান বাজারে আশেপাশের নিয়ম অনুযায়ী আমরা ভাড়া পাই, তাতেও 10 থেকে 20 লাখ টাকা প্রতি মাসে ভাড়া থাকার কথা। সেইখানে আমার ভাড়া আছে 2 লাখ টাকা প্লাস।